প্রথমে আমরা ম্যাপের প্রিপারেশন টাইমটাকে 10 সেকেন্ড করে দেব। ইনেবল মাল্টিপল রাউন্ডটা অন করব এবং এখান থেকে রাউন্ড সংখ্যা 2 সিলেক্ট করব। রাউন্ড প্রিপারেশন টাইম 5 সেকেন্ড রাখবো এবং রাউন্ড ম্যাচ টাইমটাকে আমরা 895 করে দেব। নাম্বার অফ টিমস আমরা 3 সিলেক্ট করব এবং মেম্বার্স পার টিমে আমরা 4 সিলেক্ট করব এবং মিনিমাম স্টার্টিং প্লেয়ারটাকে আমরা 1 করে দেব। জেনারেলে চলে এসে আমরা মিনিমাম ম্যাচ মেকিং প্লেয়ারটাকে 1 সিলেক্ট করব। তোমরা মিনিমাম ম্যাচ মেকিং প্লেয়ার এবং স্টার্টিং প্লেয়ারটাকে নিজেদের ম্যাপ অনুযায়ী সেট করে নিতে পারো, তবে আমি রিকমেন্ড করব সেটাকে 1 রাখার জন্য। এর ফলে যদি কোনো সিঙ্গেল প্লেয়ারও তোমার ম্যাপটা স্টার্ট দেয় তাহলে তোমার ম্যাপটা চালু হয়ে যাবে। মিড গেম জয়নিংটাকে আমরা অন রাখবো এবং 4 স্টার্ট উইথ মিনিমাম প্লেয়ারটাকেও আমরা অন করে দেব। টাইম লিমিটটাকে আমরা 120 সেকেন্ড সিলেক্ট করে দেব এবং মিড গেম জয়নিং প্লেয়ার লিমিটটাকে আমরা অফ করে দেব। ইকোনমি, ক্যামেরা এবং ফিজিক্সে আমাদের কোনো কাজ করতে হবে না। সোশ্যালে এসে সকল অপশনগুলোকে আমরা অন করে দেব। এরপর ওকেতে ক্লিক করে আমাদের সেটিংটা সেভ করে নেব। যতক্ষণই ম্যাপে থাকুক না কেন ম্যাপের সময় শেষ হবে না। আনলিমিটেড টাইমের জন্য আমরা প্রথমে অন ফেজ এন্ড ব্লকটা নিয়ে নেব। অন ফেজ এন্ড ব্লকের সাথে আমরা লজিক থেকে ইফ ব্লকটা যুক্ত করব। ইফ ব্লকের প্লাস আইকনে ক্লিক করে আমরা ডাটা থেকে এই ব্লকটি অ্যাড করব। ব্লকটি অ্যাড করার পর প্লাস আইকনে ক্লিক করে আমরা গেট প্রপার্টি ব্লকটা নিয়ে নেব। এন্টিটি হিসাবে আমরা ফেজ সিলেক্ট করব এবং প্রপার্টিতে ইন্ডেক্স সিলেক্ট করব। ভ্যালু হিসাবে আমরা 5 সিলেক্ট করব। তারপর আমরা সুইচ ফেজ ব্লকটা অ্যাড করব। ফেজ ইন্ডেক্সে আমরা 4 সিলেক্ট করব। যে ব্লকটি দেখতে পারছো এর মাধ্যমে আমরা ম্যাপে আনলিমিটেড টাইম ক্রিয়েট করতে পারি। আনলিমিটেড টাইম স্ক্রিপ্টটা অ্যাড করার পর আমাদের প্লেয়ারের প্রপার্টিজে কিছু পরিবর্তন আনতে হবে। সেই জন্য আমরা অন প্লেয়ার জয়েন ব্লকটা নিয়ে নেব। অ্যাকশন ব্লক থেকে সেট প্রপার্টি ব্লকটা নিয়ে নেব। এন্টিটিতে আমরা প্লেয়ার সিলেক্ট করব। সেট প্রপার্টিতে এসে ইজ নো ফল ড্যামেজ এটাকে সিলেক্ট করব এবং ভ্যালু হিসাবে এটাকে আমরা ট্রু করে দেব। এর ফলে কোনো প্লেয়ার যদি অনেক উপর থেকে জাম্প করে তাহলে তার উপর কোনো ড্যামেজ ইফেক্ট ফেলবে না। আমাদেরকে আবার সেট প্রপার্টি ব্লকটা অ্যাড করতে হবে। এন্টিটিতে প্লেয়ার সিলেক্ট করব এবং প্রপার্টিতে এসে ড্যামেজ টেকেন পার্সেন্টেজটা সিলেক্ট করব এবং ভ্যালু হিসেবে 0 সিলেক্ট করব। এর ফলে কোনো প্লেয়ার অন্য প্লেয়ারকে ড্যামেজ দিতে পারবে না। আমরা যদি প্লেয়ারের প্রপার্টিজে এই ধরনের পরিবর্তন না করি তাহলে সোশ্যাল ম্যাপটা অনেকটা শুটিং গেমের মতোই হয়ে যাবে। এই দুটি স্ক্রিপ্ট অ্যাড করার পর আমাদেরকে আরও 2টি স্ক্রিপ্ট অ্যাড করতে হবে। প্রথমে আমরা অন প্লেয়ার জয়েন ব্লকটা নিয়ে নেব। এরপর জয়েন চ্যাট চ্যানেল ব্লকটা সার্চ করে নিয়ে নেব। টার্গেটে প্লেয়ার রাখবো এবং চ্যানেলের প্লাস আইকনে ক্লিক করে গেট চ্যাট চ্যানেল ব্লকটা নিয়ে নেব। ইন্ডেক্সে আমরা চ্যানেল এ সিলেক্ট করব। আবার সার্চ করে আমরা অন রিকানেক্ট ব্লকটা নিয়ে নেব। আবার জয়েন চ্যাট চ্যানেল ব্লকটা নিয়ে নেব। সেখানে টার্গেট হিসাবে প্লেয়ার সিলেক্ট করব এবং চ্যানেলের প্লাস আইকনে ক্লিক করে আমরা গেট চ্যাট চ্যানেল ব্লকটা নিয়ে নেব। এখানেও ইন্ডেক্সের চ্যানেল এ সিলেক্ট করব। এই 2টি ব্লকের মাধ্যমে ম্যাপে থাকা প্রতিটি প্লেয়ারই একে অপরের সাথে কথা বলতে পারবে, অর্থাৎ আমরা চাইলে আমাদের এনিমিদের সাথেও কথা বলতে পারবো। প্লেয়ারদের মাইক অন করার জন্য আমরা যে 2টি ব্লক অ্যাড করেছি এগুলোর মধ্যে অনেক সময় গ্লিচ দেখা দেয়। এই গ্লিচের কারণে প্লেয়াররা কথা বলতে পারে না। এই গ্লিচটা ঠিক করার জন্য আমরা 2টি ব্লকের মাধ্যমে ওয়েট ফর এ মিলি সেকেন্ড এই ব্লকটি অ্যাড করব। ভ্যালু হিসাবে আমরা এখানে 1000 সিলেক্ট করব। এই কাজটি করলে আমাদের প্লেয়ারদের মাইক্রোফোনে কোনো প্রকার গ্লিচ দেখা দিবে না। তো তোমরা এখানে যে স্ক্রিপ্টগুলো দেখতে পারছো এগুলো মূলত সোশ্যাল ম্যাপ তৈরির জন্য যে বেসিক স্ক্রিপ্টটা প্রয়োজন সেটা।